বলুন ইনশাল্লাহ, জোরে বলুন না ইনশাল্লাহ। এ বেরাদারান ইসলাম, তো বলেন যে নবী যখন আমার দোয়া করতেন তো দুই হাত উঠিয়ে দোয়া করতেন। আর কি করতেন? দোয়ার পর দুই হাতকে চেহারার উপরে বুলিয়ে নিতেন। আপনার আমরা বুলাই না? দোয়ার পরে চেহারার উপর বুলাই না? তাহলে হাদিসটি থেকে কি প্রমাণিত হলো? যে দোয়া করা নবীর সুন্নাত, দোয়াতে হাত উঠানো নবীর সুন্নাত, আর দোয়ার শেষে চেহারার উপরে বুলিয়ে নেওয়াও নবীর সুন্নাত। এ বেরাদারান ইসলাম, তাহলে প্রকাশ্য বিশুদ্ধ সনদের হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো যে হাত উঠিয়ে দোয়া করা নবীর সুন্নাত। এবার বলছে যে সম্মিলিত দোয়া করা যাবে না, নাকি বলছেন? হ্যাঁ, সবাই মিলে এটা ধরো, আর 10 মিনিট ধরো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? বেরাদারান ইসলাম, একটা হাদিস আপনাকে দেখিয়ে দিই যে আচ্ছা বলছে যে সম্মিলিত দোয়া করা চলবে না, ওর একাদ রকমের একাদ কথা গো। এ বেরাদারান ইসলাম বলছে যে সম্মিলিত দোয়া করা হাদিস শরীফে নাই। আচ্ছা আপনাকে একটা হাদিস শরীফ শোনাই। এ বেরাদারান ইসলাম, আন হাবিব ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن بعضهم الا اجابهم الله تعالى। সুবহানাল্লাহ, জোরে জোরে। হাদিসটি কোথায় আছে? আল মুস্তাদরাক লিল হাকিম 3য় খণ্ড 390 পৃষ্ঠা, আল মুজামুল কাবির লিত তাবরানি 4th খণ্ড 26 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়াইদ লিল হাইসামি 10ম খণ্ড 170 পৃষ্ঠা, কানজুল উম্মাল লিল মুত্তাকি হাদিস নাম্বার 3368 2য় খণ্ড 160 পৃষ্ঠা। এতগুলি হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এ বেরাদারান ইসলাম, হাবিব ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি জামাত যখন দোয়া করে, একটি দল যখন দোয়া করে, তো তার মধ্যে কেউ দোয়া করে, জি কেউ দোয়া করে, ফাইয়াদু বাদুহুম, ওই যে দল জামাত দোয়া করে তার মধ্যে কেউ দোয়া করে, ও ইউ আমিনু বাদুহুম, আর অন্যরা আমিন আমিন বলে, অন্যরা আমিন আমিন বলে। আমাদের ইমামেরা কি করেন? ইমাম সাহেব দোয়া করেন আর আমরা কি বলি? আমিন আমিন। তো আল্লাহর নবী কি বলতেছেন? আজাবাহুমুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে নেন মুসলমান। তাহলে বোঝা গেল হাদিস শরীফ থেকে সম্মিলিতভাবে দোয়া করা প্রমাণিত মুসলমান, সম্মিলিত দোয়া করা প্রমাণিত। এখন তারপরে বলছে ফরজ নামাজের পরে চলবে না। ইয়া কোন ঝামেলা গো? হ্যাঁ, বলছে ফরজ নামাজের পরে চলবে না। তা আপনাকে একটা হাদিস শরীফ শোনাই। আজিজানে মুহতারাম, আনিল আসওয়াদিল আমেরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজরা ফালাম্মা সাল্লামা ইনসারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, মাজমুআতুল ফাতাওয়া কিতাবুস সালাত 1ম খণ্ড 101 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে যে হযরত আসওয়াদুল আমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তার পিতার নিকট থেকে বর্ণনা করেন তিনি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজ পড়লাম। কোন নামাজ? ফজরের নামাজ। ফজরে কয় রাকাত নামাজ? 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। সাহাবী বলেন আমি নবীর সঙ্গে ফজরের নামাজ পড়লাম। তারপরে কি হলো? তিনি যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পর ইনসারাফা, তিনি ঘুরে বসলেন আর তারপরে 2 হাত উঠিয়ে দোয়া করলেন। ফারাফা, 2 হাত উঠিয়ে নবী আমার দোয়া করলেন। তাহলে বোঝা গেল যে সম্মিলিত দোয়া করাও হাদিস থেকে প্রমাণিত, ফরজ নামাজের পরে দোয়া করা হাদিস থেকে প্রমাণিত। এ বেরাদারান ইসলাম, আর হাত উঠিয়েও দোয়া করা হাদিস থেকে প্রমাণিত। কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে
বিরত থাকো। একবার দরুদ শরীফ পড়েন যে মাটি দেওয়ার পর দোয়া করা কোথায় আছে কিনা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার আর ইসলাম, এরকম করে দরুদ আপনারা পড়েন না? কথা বলছেন না? নাজ নতুন পড়ছেন? এরকম ব্যক্তি দেখেননি বক্তা যে এরকম দরুদ পড়ে না? হ্যাঁ, অনেক পড়ে না। তাই যে বক্তাগুলো পড়বে না এই দরুদ আর দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাই করবে না, জেনে নেবেন যে এর মধ্যে পুরা ভেজাল আছে। একবারে জেনে নেবেন, একবারে গ্যারান্টি যে এর মধ্যে পুরা ভেজালে ভরা আছে। সব প্রকাশ করতে পারছেন আপনার সামনে, ধীরে ধীরে আপনার করছে, তার মানে ওর মধ্যে ভেজাল আছে। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, দেখুন মাটি দেওয়ার পর দোয়া করা হাদিস শরীফে আছে না নাই? وعنه قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم ثم سألوا له بالتثبيت فإنه الآن يسأل। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদার আর ইসলাম, হাদিসটি কোথায় আছে? এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, আর হাদিস নাম্বার 3221। মিশকাত শরীফ প্রথম খণ্ড আপনার 47 পৃষ্ঠা, হাদিস নাম্বার 133। হাদিস নাম্বার 133। এ বেরাদার আল ইসলাম, হাদিসের বাংলা অনুবাদ শোনেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে তিনি মাইয়াতকে দাফন করা থেকে যখন ফারিগ হতেন, নবী আমার মাইয়াতকে দাফন করে দিলেন, দাফন করা থেকে যখন ফারিগ হতেন তো ওয়াকাফা আলাইহে, কবরের নিকটে দাঁড়াতেন। কবরের নিকটে কি করতেন? দাঁড়াতেন। মাটি দেওয়ার পর দ্রুত আসতেন না, কবরের নিকটে দাঁড়াতেন। আর কি করতেন? ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাঁড়ালেন এবং নবী আমার বললেন, কি বললেন? অন্যান্যদেরকে, সাহাবীদেরকে, ইস্তাগফারু লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। যাকে দাফন করলা তার জন্য কি করো? ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো। আর কি করো? সুম্মা সালু লাহু বিতাসবিত, এবং তার সাবেতে কদম থাকার জন্য আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ যেন তাকে স্থির রাখেন, অর্থাৎ সে যেন বিচলিত না হয়। ফাইন্নাহু, কেন না আল্লাহ আনা ইউসালো, এক্ষুনি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এ বেরাদার আর ইসলাম, মুনকার ও নাকির আসবে, আর আসার পর মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা ফি হাক্কে হাজার রাজুল, এখনই আসার পর তাকে প্রশ্ন করবে। সুতরাং তার জন্য মাটি দেওয়ার পর কবরের পার্শ্বে দাঁড়িয়ে তোমার ওই মৃত ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো মুসলমান। তাহলে বোঝা গেল বিশুদ্ধ সনদের হাদিস থেকে যে মৃত ব্যক্তিকে দাফন করার পর তার জন্য দোয়া করা হলো নবীর সুন্নাত। মুসলমান, কি হলো? নবীর সুন্নাত। এ বেরাদার আর ইসলাম, আচ্ছা আর একটা দোয়া আপনাকে বলে দিই। আমরা মাটি যখন দেন, তো কিছু বলে দেন না এমনি? জোরে জোরে কি বলে দেন? পড়েন না কোরআন শরীফের আয়াত? মিনহা খালাকনাকুম প্রথম, তারপরে ওয়া ফিহা নুঈদুকুম, তারপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জি, এখন যুগ যুগ ধরে আমরা দেখে আসছি আমাদের পূর্বপুরুষদেরকে যে তারা এই আয়াতটা পাঠ করে মৃত ব্যক্তিকে মাটি দেয়। এখন
এই সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে ওই অপরিচিত আদাতা বক্তাদের বক্তব্য শুনে ই বলতেছে বেদাত কোনো কেতাবে নাই। বেদাতে ওর জন্ম, বেদাত সবই তো বেদাত। হ্যাঁ, বেদাতে ডুবা। ওকে বলেন তো যে পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি? না কি বলছেন? হ্যাঁ, আগেকার লোক পড়াশোনা, তুমি বেশি পড়াশোনা জানো। একদিন বসাবসি হোক না, একদিন আলোচনার টেবিলে বসা হোক যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। বেরাদারান ইসলাম কোনো গন্ডগোল নাই। আপনারা শুধু দেখবেন, আপনারা কারো পক্ষ অবলম্বন করবেন না, আপনারা নিশ্চুপ দেখবেন। আর যে বলতেছে চলবে না আর আমি বলতেছি চলবে, তো বসিয়ে দেন। একদিন দেখা দেখি হয়ে যাক। বেরাদারান ইসলাম এই বলছে চলবে না, চলবে না। দেখুন আজিজানে মুহতারাম, আন আবি উমামাতা ক্বালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল কবরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ, জোরে জোরে। হাদিসটি কোথায় আছে? as-সুনানুল কুবরা লিল বাইহাকি, 3য় খণ্ড, পেজ নাম্বার 574, হাদিস নাম্বার 6726, মুসনাদ আহমদ 12শ খণ্ড, পেজ নাম্বার 443, হাদিস নাম্বার 22087, ইসনাদুহু হাসানুন। হাদিসটির মান হলো হাসান। জয়ীব বলার কোনো অবকাশ নেই, জাল বলার কোনো অবকাশ নেই। মাজমাউজ জাওয়াইদ 1ম খণ্ড, পেজ নাম্বার 645, আপনার 646, হাদিস নাম্বার 4239। এতগুলো হাদিস আপনার আছে। এবার বাংলা অনুবাদটা শোনেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুমকে কবরে রাখা হলো। নবীর মেয়ে কন্যা উম্মে কুলসুমকে কবরে যখন রাখা হলো, তারপরে নবী আমার বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বেরাদার, তাহলে বোঝা গেল এটা পড়া বেদাত নয়, নাজায়েজ নয়, বরং মাটি দেওয়ার সময় পড়া আমার নবীর সুন্নাত। এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, যে তাফসীর ইবনে আল্লামা ইবনে কাসিরকে ওই লামাযহাবী যারা বুকে হাত বাঁধে ওরাও মান্য করে, দেওবন্দীরাও মান্য করে, আমরাও মান্য করি, ওরা বেশি প্রাধান্য দেয়। তো তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় তিনি রওয়ায়াত করতেছেন যে এক জানাজাতে আমার রাসূলুল্লাহ উপস্থিত হলেন। জানাজার নামাজের পর দাফন ও কাফন করার সময়, মাটি দেওয়ার সময় নবী আমার এক মুষ্টি মাটি উঠানোর পর নবী আমার বলেন মিনহা মিনহা খালাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি উঠার পর নবী আমার বলেন ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয়বার মাটি উঠানোর পর নবী আমার বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে ইবনে কাসিরের বর্ণনাকৃত হাদিস থেকে এবং এই হাদিস সমূহের কিতাব হতে প্রমাণিত হলো যে মাটি দেওয়ার সময় এই কোরআন শরীফের আয়াতে কারিমাটা পড়া জায়েজ। মুসলমান, নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত। সুতরাং হাদিস মানবেন না মোল্লার কথা? জোরে বলেন। হাদিস মানবেন না বক্তার কথা? জোরে বলতে হবে যে। এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, জোরে বলেন, কোরআন হাদিস যেখানে, ইজমা কিয়াস যেখানে, আমরা আছি সেখানে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলি বেরাদারান, আলহামদুলিল্লাহ, এই আমরা একটা আপনার সবে বারাতে হালুয়া খাই, খান না? বন্ধ হয়ে গেছে। ইয়া বন্ধ করতে করতে সব বন্ধ, সব বন্ধ হয়ে যাবে আপনার। বেরাদারান ইসলাম, তো আচ্ছা আপনাকে একটা হাদিস শরীফ দেখাই, ভালো করে শোনেন। জি, একটা হাদিস শরীফ দেখায়।
বলছে বেদাত নাকি, বলছে বেদাত। তাহলে হাদিসে যদি থাকে তাহলে তো বেদাত হবে না, হ্যাঁ? আর যদি হাদিসে না থাকে তাহলে বেদাত। বেদাত মানে কি খারাপ? বেদাত মানে কি খারাপ? যদি বেদাতের অর্থই খারাপ হয় তো আপনি আমি এক ধাপ পৃথিবীতে চলতে পারবো না, একবারে কবরে যেতে হবে সোজা। দু চারটার মিশাল দিই। যেমন এই পোল্ট্রি মুরগির মাংস খাচ্ছেন, এই পোল্ট্রি মুরগির মাংস খাওয়া কি পাকা বেদাত, আর ডিম খাওয়া বেদাত। ইনজেকশনের মাধ্যমে যে গরু গাভী হচ্ছে না, তার দুধ খাওয়া, মাংস খাওয়া, কুরবানি দেওয়া, আকিকা দেওয়া বেদাত। হজে ফ্লাইটে চেপে, উড়োজাহাজে চেপে হজ করতে যাও বেদাত। হেঁটে যান, উঠে চড়ে যান, হ্যাঁ? ফ্লাইটে চাপছেন কেন? হজে যাওয়ার সময় কুরবানি না করে কুরবানির টাকা অ্যাকাউন্টে জমা করে দাও বেদাত। যারা হজ করতে যাচ্ছে অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে, কথা বুঝতে পারছেন? তারপরে এই জালসা করে টাকা লাও বেদাত, এই রকম জালসা করা বেদাত। তারপরে ইমামতি করে টাকা লাও বেদাত। কথা বুঝা যাচ্ছে না? টাকা ইমামতি করে টাকা নেওয়া বেদাত। রাজ্য সরকারের ভাতা নেওয়া পাকা বেদাত। এই তো সেদিন থেকে দিচ্ছে না, কি বলছেন? ইমামতি করে বাড়ি বাড়ি পালি করে খাওয়া বেদাত। বাড়ি বাড়ি খায় না, কি বেদাত। মসজিদে টাইলস মার্বেল করা বেদাত। মাইকে আজান দেওয়া বেদাত, মাইকে নামাজ পড়া বেদাত। এ বেরাদার আল ইসলাম, হাদিস নম্বর দেওয়া বেদাত, হাদিসে জের জাবার দেওয়া বেদাত, হাদিসের বাংলা অনুবাদ করা বেদাত, কোরআন শরীফে জের জাবার লাগানো বেদাত, কোরআন শরীফের বাংলা বের করা বেদাত, কোরআন শরীফকে বাংলাতে উচ্চারণ করে লেখা বেদাত, মাদ্রাসা তৈরি করা বেদাত। আজকে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারাইকুতনি হাদিসের নামকরণ করা বেদাত। মাদ্রাসাতে পড়িয়া টাকা নেওয়া বেদাত। ফিতরা, যাকাত, ওষুধ টাকা আদায় করে কমিশন নেওয়া বেদাত। এ বেরাদার আল ইসলাম, আপনি কি বাদ দিবেন? হ্যাঁ, সব তো বেদাত। তাহলে কি সব বাদ দিয়ে দিলে বাঁচবে? হ্যাঁ, আর বলবো হাইব্রিড টমেটোর খাওয়া বেদাত, আলু খাওয়া বেদাত, যেটা জাতীয় তরকারি গোটা পৃথিবীতে পাবেন। কচু খাওয়া বেদাত। তারপরে আপনার সজিনার শাক খাওয়া বেদাত, কচুর শাক খাওয়া বেদাত, ওল খাওয়া বেদাত, মান খাওয়া বেদাত। জি, এগুলো সব খাওয়া তরকারি কি সব বেদাত। বাদ দাও, তাহলে চলবে? হ্যাঁ, আপনার বেরাদারান ইসলাম বিরিয়ানি খাওয়া বেদাত, ফ্রাইড রাইস খাওয়া বেদাত, পোলাও খাওয়াও বেদাত। এরকম পোলাও কোন সাহাবিও খাননি, তাবিও খাননি, কুরুনে সালাসাতে ছিল না। এগুলো সব বেদাত। জি, চেয়ার টেবিলে বসে খাওয়া বেদাত। মনে পড়ে না বেদাতের মশলা? পুরুষ নারী এক জায়গাতে একই প্যান্ডেলে। আপনাদের দেশে বোধহয় আলাদা দেয় নাকি? ইম্মা, আমি তো ভাবছি যে এই দেশে বোধহয় আলাদা আলাদা করে আপনার। সব বেদাত। হ্যাঁ, তো বেদাতের মশলা মনে পড়ে না? আজকে মোবাইল ব্যবহার করছেন বেদাত, ইন্টারনেট ব্যবহার করছেন বেদাত, ফেসবুক, ইউটিউব ব্যবহার করছেন বেদাত, ল্যাপটপ ব্যবহার করছেন বেদাত, কম্পিউটার ব্যবহার করছেন বেদাত, ইলেকট্রিক ফ্যান ব্যবহার করছেন বেদাত, ইলেকট্রিক লাইট ব্যবহার করছেন বেদাত, আজকে কুলার ব্যবহার করছেন বেদাত, এসি ব্যবহার করছেন বেদাত, আজকে আপনি এরকম ফ্রিজ ব্যবহার করছেন, এক মাস গোশত ভরে আপনি খাচ্ছেন। হ্যাঁ, পাকা বেদাত। তাহলে সব বেদাত হলো।
তাহলে বেদাত মানে খারাপ? হ্যাঁ, সব যদি বাদ দিয়ে দেন চলা যাবে? ঈদের দিন লাছা সামাই রেডিমেড খাওয়া বেদাত। খান না খান না? ঘরে ঘরে হয় না হয় না? বাড়িতে বাড়িতে হয় না হয় না? এ বেরাদার আর ইসলাম। তারপরে চিকিৎসা পদ্ধতি সব বেদাত। এই যে অ্যালোপ্যাথি, আল্ট্রাসোনোগ্রাফি করছেন, হার্টের মেশিনের সাইজে ছবি করছেন, ব্লাড পরীক্ষা করছেন, নিরীক্ষা করছেন, যত করছেন এগুলি সব কি বেদাত? এগুলো আগে ছিল না, এই তো নতুন হলো। তাহলে যদি বেদাত বাদ দিয়ে দেন, ওকে মরতে হবে না? হবে না? জি হবে না মরতে? হ্যাঁ, ছিল না, নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবির যুগে ছিল না। হ্যাঁ, তো নতুন আবিষ্কার হলো। হ্যাঁ বেরাদারান ইসলাম। তারপরে আপনি এই যে এগুলো চিকিৎসা পদ্ধতি, এগুলো সব বেদাত। তারপরে আপনি যানবাহন সব বেদাত, মোটর সাইকেল তাও বেদাত, 4 চাকা তাও বেদাত, আপনার সাইকেল তাও বেদাত, হ্যাঁ এরোপ্লেন তাও বেদাত, ট্রেন তাও বেদাত, বাস তাও বেদাত। আপনি যাবেন কোথায়? পাবলিককে বেদাতের ভোগ দেখিয়ে ভালো ভালো জিনিসকে বন্ধ করাচ্ছেন। আপনাকে জবাব দিতে হবে না? খোদার দরবারে জবাব দিতে হবে। এ বেরাদার আল ইসলাম, আপনাকে বলি বেদাত মানে খারাপ নয়। বেদাত হলো প্রথমত 2 প্রকার। বেদাত কয় প্রকার? 2 প্রকার। হাদিসের ভাষায় সময় নেই না তো দেখাতাম। একটি হলো বেদাতে সাইয়া, আর একটি হলো বেদাতে হাসানা। একটা হলো খারাপ বেদাত, আর একটি হলো ভালো বেদাত। এ বেরাদার আল ইসলাম, যেটা কোরআন হাদিস ইজমা আসারে সাহাবা বিরোধী, সেটা হলো খারাপ বেদাত। আর যেটা কোরআন হাদিস ইজমা আসারে সাহাবা সাহাবীদের কর্ম সমর্থিত, সেটা কখনো ওয়াজিব হয়, কখনো আপনার মুস্তাহাব হয়, কখনো আপনার জায়েজ হয়। তো যেমন ডিজে বাজানো হারাম, এটা শরীয়ত বিরোধী। বিবাহের অনুষ্ঠানে, বাড়ির অনুষ্ঠানে ডিজে বাজানো, এটা আপনার বেদাতে সাইয়া। গান বাজনা শোনা বেদাতে সাইয়া। সিরিয়াল দেখা বেদাতে সাইয়া। ফিল্ম দেখা বেদাতে সাইয়া। আজকে ক্যামেরাতে ছবি করা বেদাতে সাইয়া। এ বেরাদার, এইরকম জিনিস আপনার উঠেছে যেগুলো শরীয়ত বিরোধী, এগুলো হচ্ছে নিষেধ। এগুলো হচ্ছে কি? নিষেধ। তাছাড়া এখন যদি বেদাত মানি খারাপ করেন, তা আপনাকে না খাইয়া মরতে হবে। না কি বলছেন? না খেয়ে মরতে হবে। আর আপনার বেদাতের ফাতোয়া খুঁজতেছে। দেখুন, আপনাকে একটা হাদিস শরীফ দেখায়। আজিজানে মোহতারাম, মেশকাত শরীফ 2য় খণ্ড 92 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4182। 4182 লেবানন বাইরুতের প্রিন্ট। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। জোরে বলেন না? আর একটু জোরে। আচ্ছা, হাদিসটি কোথায় আছে? এ বেরাদারান ইসলাম, হাদিসটি কোথায় আছে দেখুন। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আনয়ন করেছেন হাদিস নাম্বার 5431। হাদিসটি মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1474। হাদিসটি আবু দাউদ শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 3715। হাদিসটি তিরমিজি শরীফেও বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1831। হাদিসটি ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 3323। হাদিসটি দারিমি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 2075। আর হাদিসটি মুসনাদে আহমদের 6ষ্ঠ খণ্ডের 59 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। জি, এতগুলি হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। এবার হাদিসটির বাংলা অনুবাদটা শোনেন। এ বেরাদার আর ইসলাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিতেছেন যে নবী আমার হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন। কি করতেন? জোরে বলেন না। নবী আমার কি খেতে? হালুয়া
আর মধু খেতে ভালোবাসতেন। তাহলে হালুয়া আরবিতে বলে হালুয়া, উর্দুতে বলে হালুয়া, ফার্সিতে বলে হালুয়া, হিন্দিতে বলে হালুয়া, বাংলাতে বলে হালুয়া, বলে না বলে না জি হালুয়া। তাহলে হালুয়া খাওয়া হাদিসে আছে না নাই? জি, আল্লাহর নবী খেতে ভালোবাসতেন, তাহলে হাদিসে থাকলো। তাহলে নবী খেয়েছেন, তাহলে বেদাত হলো না নবীর সুন্নাত হলো? জোরে বলেন না। নবীর সুন্নাত হলো। আজিজানে মোহতারাম, তো হালুয়া আমরা খাই। আমরা কি করি? খাই। কারণ নবীর প্রিয় খাদ্য মনে করে খাই। নবীর নিকটে যেটা প্রিয়, আপনার আমার ব্যক্তিগত পছন্দ থাকতে পারে, প্রিয় থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে নবীর নিকটে যেটা প্রিয় সেটা সমস্ত মুমিনের নিকটে প্রিয় হতে হবে। না কি বলছেন? তবেই তো ঈমানদার হতে পারবেন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের পিতা, মাতা, সন্তান, নিজের প্রাণ অপেক্ষা বেশি না ভালোবাসবে। নিজের প্রাণ অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে আপনি পূর্ণ মুমিন হতে পারবেন। আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি প্রাণ অপেক্ষা নবীকে ভালোবাসি, এবং চরম পিপাসিত অবস্থায় আমার নিকটে ঠান্ডা পানি যত প্রিয়, তার চেয়ে আমার নবী হলেন বেশি প্রিয়। জি, এ হচ্ছে মহব্বত। তো আমরা হালুয়া খাই কি মনে? ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, জরুরি মনে করে না। আমার নবীর প্রিয় খাদ্য, তাই নবীর মহব্বতে আমরা খাই। যে নবী আমার ভালোবাসতেন, তাই আমরা ভালোবাস